বলতে চাইছো যে তুমি আমাদের সেনা নিয়ে আলেকজান্ডারের সঙ্গে লড়াই করতে পারস্য যাবে, দারায়ুসের জন্য আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করবে? না মহারাজ, আমি না তো আমার সৈন্যকে পারস্যে নিয়ে যাব, আর না আমি ফার্সিদের যুদ্ধে যোগদান করব। আমি পারস্যে যেতে চাই কারণ আমি আলেকজান্ডার এবং তার সেনা দলের বিষয়ে আরো জানতে চাই। ওর নীতি, ওর পরিকল্পনা এবং ওর চিন্তাধারা সবকিছুই আমি ভালো করে জানতে চাই মহারাজ, যাতে যুদ্ধে আমরা সহজেই ওর সম্মুখীন হতে পারি। এখন তুমি কোনো দস্যু নও, পৌরব রাষ্ট্রের যুবরাজ তুমি, পুরুষোত্তম। আর তাই জন্যই আমার দায়িত্ব আরো বেড়ে গেছে মহারাজ। আমার রাষ্ট্রের প্রতি আমার ধর্ম, আমার প্রজাদের রক্ষার দায়িত্ব আমাকে আহ্বান জানাচ্ছে মহারাজ। এ তুমি কি বলছো পুরু? সেটাই যেটা এই সময়ের চাহিদা। আমি জানতে চাই যে ওই আলেকজান্ডারের মধ্যে এমন কি আছে যা তাকে সকলের চেয়ে আলাদা বানায়। কেন এতটা নিষ্ঠুর, আর কিভাবে আমি ওকে যুদ্ধে পরাজিত করতে পারি? যদি আমরা আমাদের শত্রুর দুর্বলতাটা জেনে নিতে পারি, তবে যুদ্ধে পরাস্ত করা সহজ হয়ে যায়। আমার ওর সেই দুর্বলতাটা জানতে হবে যেখানে আঘাত করলে ও সবচেয়ে বেশি আহত হবে। আমি ওর সাথে এই জন্য দেখা করতে চাই না কারণ কেউ এসে বলে গেছে আমার নিয়তি ওর সঙ্গে জড়িত, কিন্তু এই জন্য দেখা করতে চাই কারণ আমি দেখতে চাই যে এতটা সাহস কার মধ্যে আছে যে আমার দেশের ওপর নজর দিয়ে বসে আছে। এটা যুদ্ধ পুরু, কোনো খেলা নয়। আলেকজান্ডার এখন পারস্যে তার সেনাদের সঙ্গে রয়েছে, আর তুমি একা তার সম্মুখে যেতে চাও? হ্যাঁ মহারাজ, যদি আমরা ওর যুদ্ধ কৌশল আর ওর পরিকল্পনার বিষয় জানতে চাই, তবে আমায় ওখানে একাই যেতে হবে। সৈন্য নিয়ে গেলে সন্দেহ হতে পারে, আর সেটা আমাদের জন্য মঙ্গল হবে না। আমি তোমার তর্কের সঙ্গে সহমত পুরু, কিন্তু এই কার্যের জন্য আমরা গুপ্তচরকেও পাঠাতে পারি। তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। না মহারাজ, কারণ যার সম্মুখীন আমাকে হতে হবে তার সম্পর্কে জানতেও আমি নিজেই যাব। তুমি যুবরাজ পুরু, তোমার নিজের প্রাণ সংকটে ফেলা উচিত নয়। কিন্তু আমাদের রাষ্ট্র সংকটে থাকলে তখন? তুমি কোথাও যাবে না যুবরাজ পুরুষোত্তম, এটা পৌরব রাজের আদেশ, আর তোমাকে এটা পালন করতেই হবে। এটা হলো ক্র্যানিকাসের কিনারা, আর এটা ক্র্যানিকাস নদী, আর এটা হলো হেলকারনেস শহর। সৈন্যবাহিনীকে তৈরি হতে হুকুম দাও, আমাদের কাছে বেশি সময় নেই। আক্রমণ তাড়াতাড়ি করতে হবে, কারণ যত সময় আমরা ওই ফার্সিদের দেব ততই ওরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে, যা আমরা হতে দেব না। কি হলো, তোমরা শুনতে পেলে না? সৈন্যবাহিনীকে তৈরি হতে বললাম আমি। হুজুর, সৈন্যরা খুশি নয় আর অস্থিরও, আর এমনটাও হতে পারে ওরা আমাদের আদেশ অমান্য করে। আর ওদের এরকমটা করার কারণ? কারণ ফার্সি সৈনিকদের আমাদের সৈন্যদলে জায়গা দেওয়ার কারণে হুজুর। যাদেরকে আমাদের সৈন্যরা হারিয়েছিল, এখন তাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ কিভাবে করবে সৈনিকেরা? আর আমি নিজেও আপনার এই সিদ্ধান্তটা ঠিক বুঝে উঠতে পারিনি। তুমি তো জানো ক্লেটাস যে আমাদের পরবর্তী অভিযান কোথায়। হ্যাঁ, পারস্যের আরো ভেতরের দিকে আমরা যেতে চলেছি। একদমই তাই।
আমাদের পরবর্তী লক্ষ্য হলো হেলকারনেস শহর, তারপরে ইজিপ্ট, ব্যাবিলন, পার্সেপোলিস, ব্যাকট্রিয়া, আর সবার শেষে আমাদের লক্ষ্য ভারত। ভারত ভারত ভারত। যাদের যাদের আমরা হারাবো, যদি তাদের সবাইকে পিছনে ফেলে যাই, তাহলে এরা সবাই একদিন আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। ঠিক সেই রকম যেরকম ভাবে গ্রিস শাহ ফিলিপের বিরুদ্ধে করেছিল। কিন্তু তার জন্য তো আমরা নিজেদের কিছু সৈনিক এখানে রেখে দিয়ে যেতে পারি, যারা ওই ফার্সিদের উপর নজর রাখবে। না ক্লেটাস, সব থেকে ভালো হয় যত ফার্সি এখানে বেঁচে আছে তারা সবাই আমার সেনাবাহিনীতে যোগদান করুক। ওদের জীবন তাহলে আমাদের নিয়ন্ত্রণে থাকবে, কারণ যতক্ষণ স্বজন হারানোর আতঙ্ক ওদের মনে থাকবে, ততক্ষণ বিদ্রোহের আগুন ওদের মস্তিষ্কে পৌঁছাবে না। কিন্তু হুজুর, যদি ফার্সি সিপাহীরা আমাদের সৈন্যদলের অংশ হয়, তাহলে এটাও সম্ভব যে কাল ওরা আমাদেরও ক্ষতি করতে পারে। তোমার থেকে এই বোকামিটা আশা করিনি ক্লেটাস। তুমি ভুলে যাচ্ছ যে এই সৈন্যদের পরিবার আমার দয়াতেই বেঁচে আছে। উল্টে আগামী যুদ্ধে আমাদের সামনে থাকা ফার্সি সেনারা নিজের লোকের বিরুদ্ধেই অস্ত্র তুলতে দ্বিধা করবে। এতক্ষণ হয়তো দারাউসও খবর পেয়েই গেছে, আর আমি চাই যে ও যত তাড়াতাড়ি সম্ভব নিজের গর্ত থেকে বেরিয়ে আসুক। দেখতে পাচ্ছেন হুজুর, এই সব কিছুই ওই আলেকজান্ডারের কাজ। সামান্য একটা বাচ্চা ছেলে ক্রানিকাসে তীরে হওয়া যুদ্ধ জয় করে ফেলেছে, আর পরবর্তী আক্রমণ করার জন্য অগ্রসর হয়ে গিয়েছে। পারস্য পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য মর্সিয়াস, তাই সামান্য একটা জয়, ভেসে থাকা এই লাশ গোটা সাম্রাজ্যের ভাগ্য বদলাতে পারে না। আমি পারস্যে পৌঁছে গেছি, আমি আবার নিজের ক্ষমতা একত্রিত করব, আর ওই ছেলেটাকে ওর দুঃসাহসের শাস্তি অবশ্যই দেব। এটা আপনি কি বলছেন হুজুর? আপনি আলেকজান্ডারের সঙ্গে নিজে যুদ্ধ করবেন না? আলেকজান্ডার এখনো আমার কাছে বালক, ওর আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্যতাই হয়নি। ওর জন্য তো আমার সেনাপতি যথেষ্ট। পুরু আপনাকে কথা দিচ্ছে রাজকুমারী বারসিন, যখনই আপনার আমাকে প্রয়োজন হবে আমি অবশ্যই উপস্থিত হব। তুমি আমায় কথা দিয়েছিলে পুরু, যে আমার যখনই তোমাকে প্রয়োজন পড়বে তুমি আমাকে সাহায্য করতে আসবে। কখনো ভাবিনি যে সেই সময়টা এত তাড়াতাড়ি আসবে। তোমার কথা রাখতে এবার তোমাকে আসতেই হবে পুরু।
হুজুর, পারস্যের সব সৈন্যরা দরজার ওই পারে আছে। এই যুদ্ধ জেতা আমাদের আগের যুদ্ধের থেকে অনেক বেশি মুশকিল হবে। এই দরজাকে ভাঙা কোনো মতেই সম্ভব নয় হুজুর। যতক্ষণ না আমরা এই দরজাটা ভেঙে দিয়ে শহরের মধ্যে ঢুকতে পারছি, জয়ের সম্ভাবনা খুবই কম। হুজুর দারায়ুস, আলেকজান্ডার হেলিকার নিকাস পৌঁছে গেছে। যে কোনো সময় শহরে আক্রমণ হতে পারে হুজুর। এটা কি করে সম্ভব? এত দ্রুত আলেকজান্ডার হেলিকার্নিকাসে কি করে পৌঁছতে পারে? এই ব্যাপারটাই তো আলেকজান্ডারকে অন্যদের থেকে আলাদা করে হুজুর। অন্যান্য সম্রাটদের মতো একটা জয়ের পর আলেকজান্ডার বিশ্রাম করে না। ক্রানিকাসের যুদ্ধে জয়লাভ করার পর আলেকজান্ডার হেলিকার্নিকাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল হুজুর। আমাদের সৈন্যবাহিনী পরবর্তী যুদ্ধের প্রস্তুতির জন্য কোনো সময় পায়নি। ক্রানিকাস নদীর জলের রং তো লাল হয়েই গেছে হুজুর। এমনটা আবার না হয় হেলিকার্নিকাসের সমুদ্রের রংটাও না বদলে যায়। কার্নিকাসে ওই ছেলেটার জয় ওর ভাগ্য ছিল মাত্র। কিন্তু যদি ওর মনে হয়ে থাকে যে ও পারস্যে রাজত্ব করতে পারবে, সেটা ওর খুব বড় ভুল। এর শাস্তি ওকে আমি অবশ্যই দেব। নর্সিয়াস, তুমি আমাদের বাকি সৈন্যদলকে সমুদ্র পথে হেলিকার্নিকাসে পাঠিয়ে দাও। শহরে উপস্থিত সৈন্যদল আর সমুদ্র তীর দিয়ে আসা পার্সি সৈন্যদের মধ্যে চাকির দুটো পাতের মধ্যে পিষে মরে যাবে এই আলেকজান্ডার। এখনই আমার আদেশ পালন করা হোক। মহারাজ এটা কেন বুঝতে পারছেন না লাচি, যে আমার পারস্য গিয়ে আলেকজান্ডারের বিষয় জানাটা কতটা প্রয়োজনীয়? আমি তোমার কথা বুঝতে পারছি পুরু, কিন্তু মহারাজের কাছেও তোমাকে বারণ করার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই জন্যই উনি মা, মহারাজ তোমার কথা ফেলতে পারবেন না। তুমি বোঝাও ওনাকে যে আমার পারস্য যাওয়াটা কতটা প্রয়োজনীয়। আর এটা কোনো ব্যক্তিগত যুদ্ধ নয়, এটা একটা রাষ্ট্রের ভবিষ্যতের কথা। উনি আমায় না কেন বলছেন? ওনার না বলার কারণ আমি জানি পুরু। মহারাজের এই নিষেধের কী কারণ থাকতে পারে মহারানী? একজন রাজা তার রাষ্ট্রের সুরক্ষার কথা ভাবতে পারে, কিন্তু একজন পিতা তার সন্তানের সুরক্ষার কথাই আগে ভাবে। এত বছর পরে উনি তোমাকে পেয়েছেন পুরু, আর সেই জন্য উনি তার পুত্রকে আসন্ন সমস্ত রকম সংকট থেকে দূরে রাখতে চান। যদি এমনটাই হয়, তবে আজ এই পুত্র তার পিতার সঙ্গে কথা বলবে। কোনো লাভ হবে না পুরু।
মহারাজ মানবেন না। মহারাজ এতক্ষণ মানেননি কারণ একজন যুবরাজ কথা বলছিল, কিন্তু এখন একজন পুত্র তার পিতার সঙ্গে কথা বলবে। যে অ্যাকিলিসের বর্ম আমি পরিধান করে রয়েছি, তোমরা কি তার কাহিনী জানো? অ্যাকিলিস গ্রিসের সব থেকে শক্তিশালী সৈন্য ছিল, কিন্তু ওর একটা দুর্বলতা ছিল, ওর গোড়ালি। যে হাজার হাজার মানুষকে মৃত্যু দিয়েছে, সে নিজের গোড়ালিতে লাগা তীরের আঘাতে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। আপনি কি বলতে চান? এটাই যে মানুষ হোক বা অট্টালিকা, তার কিছু না কিছু দুর্বলতা অবশ্যই থাকবে, যেখানে একবার আঘাত করলে তার শক্তি অনেকটাই কমে যাবে। আমাকেও এই শহরের দুর্বলতাই খুঁজতে হবে। আপনার মাথায় কোনো পরিকল্পনা আছে নাকি? শুনেছিলাম এই শহরে নাকি একজন মালিকার হুকুম চলতো, কিন্তু ওর ভাই ওর থেকে সিংহাসন কেড়ে নেয় আর ওকে শহর থেকে বের করে দেয়, আর এখানে এখন নিজেই রাজত্ব করছে। খুঁজে বার করো শহরের ওই মালিকা এখন কোথায়, কারণ এই যুদ্ধে ওই হবে আমাদের সব থেকে বড় অস্ত্র, আর ওই আমাদের সব থেকে বড় ঢালও হবে। পিতাশ্রী, আমি কি আসতে পারি? যদি এখানে আসার কারণ পারস্য যাওয়া হয়ে থাকে, তাহলে আমি আগেই বলে দিয়েছি তুমি একা পারস্য যাবে না। আমার এটাই ইচ্ছা যে এখানে উপস্থিত সমস্ত রাজ্যের উত্তরাধিকারী পুরুষ সঙ্গে পারস্য যাবে। আমি এখানে কেরিয়ার মালিকা আগার সাথে দেখা করতে এসেছি। তোমার ভাই তোমাকে সিংহাসন থেকে নামিয়ে এই নিঃসঙ্গ জীবন বাঁচতে বাধ্য করেছে, কিন্তু আমি এই নিঃসঙ্গতাকে আবার সৌভাগ্যে বদলে দিতে পারি। শুধু আমাকে শহরে ঢোকবার পথ বলে দাও। যতক্ষণ পুরু জীবিত আছে, তার মাতৃভূমির ওপর কেউ কখনো কুদৃষ্টি দিতে পারবে না। আলেকজান্ডার, আসছি আমি। দেখতে চাই যে আমাদের ভাগ্য আমাদের কোন দিকে নিয়ে যায়।